সব দিকে আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে রাত্রি এসে লুটপাট করে নিয়ে যেতে পারে। রাতে ঘুমোতে পারছেন না? না, এখনো আমরা জাগ্ন থাকি। সবাই গ্রামে রাত পাহারা দেয়? ওই ধরেন 10 ঘর আছি, 10 ঘর মিলে প্রত্যেক বাড়িতে এক একজন করে। কোথাও মন্দির লক্ষ্য করে চলছে ঈদ বৃষ্টি, দরজা ভাঙার চেষ্টা। কোথাও আবার তাণ্ডব চলেছে ইসকনের কেন্দ্রে, কোথাও আবার জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। তারপরও নতুন করে গ্রেফতার করা হয়েছে আরো 4 জনকে। এই নিয়ে চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে ইউনূস সরকারের পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের সচিবও। এমনকি ভারতে আসার পথে সীমান্তে আটকে দেওয়া হয়েছে ইসকনের ভক্তদেরও। শনি ও রবিবার বেনাপোল সীমান্তে 83 জন ইসকন ভক্তকে আটকে দেওয়া হয়েছে, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ইসকনের তরফেও। এই পরিস্থিতিতেই চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের মামলার শুনানি রয়েছে মঙ্গলবার। তবে শুধু সন্ন্যাসীরাই নন, হেনস্থা ও গ্রেফতারি থেকে রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও। শনিবার অফিস থেকে ফেরার পথে হেনস্থার শিকার হতে হয় সাংবাদিক মুন্নি সাহাকে। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। অখণ্ড ভারত দিয়েছে, আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? আমি কিভাবে ক্ষতি করলাম? হিন্দুদের উপর এই অবর্ণনীয় অত্যাচার নেমে আসার পরও পুরোটাই অস্বীকার করছে মোহাম্মদ ইউনূস সরকারের প্রশাসন। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, আমরা এই বার্তা দিতে চাই যে এই সরকার কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করবে না। সেটা হিন্দু বা মুসলিম বলে কথা না, সবাইকে আমরা সমান চোখে দেখব। সেই বার্তাই আমরা সবাইকে দিতে চেয়েছি। আইন তার নিজের মতো চলবে, সেখানে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে অবশ্যই শক্ত হাতে দমন করা হবে। অথচ বাস্তব পরিস্থিতি এর ঠিক উল্টো। ভাঙচুর করেছিল, হাসিনা চলে আসছিল, ওই দিন কি আপনার ভাঙচুর করেছিল, পুরাই জ্বালাই দিয়েছিল। বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টার সূত্রে খবর, 70 জন সংখ্যালঘু আইনজীবী এবং চট্টগ্রামে 2 জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা নিগ্রহের অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে দেশি বোমা বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের মতো অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলায় আইনি সাহায্য এবং সঠিক সংবাদ সম্প্রচার ঠেকাতে ওই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সমীরণ পাল ও প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।